হ্যালো এসএসসি 2026 ব্যাচের হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সামনে হিন্দু ধর্ম শিক্ষা পরীক্ষাটি সেই নিমিত্তে অধ্যায় 1 স্রষ্টা ও সৃষ্টি এর ওয়ান শট এমসিকিউ ক্লাসটি শুরু করছি। প্রথম এমসিকিউটি রয়েছে বিষ্ণুর চতুর্থ অবতার কি? বিষ্ণুর চতুর্থ অবতার হচ্ছে নৃসিংহ। নৃসিংহ। বিষ্ণুর প্রথম অবতার হচ্ছে মৎস্য, দ্বিতীয় কূর্ম, তৃতীয় বরাহ এবং চতুর্থ কি? নৃসিংহ। হিরণ্যকশিপুকে বধ করতে ভগবান অর্ধ মানুষ ও অর্ধ সিংহ রূপ ধারণ করেছিলেন। এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি? অপশন ঘ, নৃসিংহ। ঈশ্বরকে কয়টি গুণের জন্য ভগবান বলা হয়? ঈশ্বরকে 6টি গুণের জন্য ভগবান বলা হয়। তার এই 6টি গুণ হচ্ছে কি? ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য। যার মধ্যে এই 6টি গুণ পূর্ণ মাত্রায় থাকে তিনিই কে? ভগবান। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি? অপশন ক, 6। ব্রহ্ম শব্দের অর্থ কি? ব্রহ্ম শব্দের অর্থ হচ্ছে সর্ববৃহৎ। ব্রহ্ম শব্দটি সংস্কৃত বৃহ ধাতু থেকে এসেছে, যার অর্থ বৃদ্ধি পাওয়া বা বড় হওয়া। তিনি জগতের চেয়েও বড় এবং সবকিছুর ঊর্ধ্বে, তাই তিনি কি? সর্ববৃহৎ। তাই এখানে সঠিক উত্তর সর্ববৃহৎ। বিষ্ণুর তৃতীয় অবতার কোনটা? বিষ্ণুর তৃতীয় অবতার হচ্ছে বরাহ। বিষ্ণুর তৃতীয় অবতার হচ্ছে কে? বরাহ। হিরণ্যাক্ষ যখন সমুদ্রের নিচে পৃথিবীকে নিয়ে গিয়েছিল, তখন ভগবান বরাহ রূপ ধারণ করে পৃথিবীকে উদ্ধার করেন। এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি? অপশন গ, বরাহ। ঈশ্বরের সহস্র মস্তক ও চক্ষুর কথা বলা হয়েছে কোথায়? অপশনে রয়েছে বেদে, পুরাণে, গীতায় নাকি উপনিষদে। এখানে উত্তরটি হবে বেদে। উত্তরটি হচ্ছে কি? বেদে। ঋগ্বেদের পুরুষ সূক্তে ঈশ্বরের এই সর্বব্যাপী রূপের বর্ণনা দেওয়া হয়েছে সহস্র শীর্ষা পুরুষ, যা দিয়ে বোঝানো হয়েছে কি? তিনি সব জায়গায় বিদ্যমান। তাই এখানে সঠিক উত্তর বেদে। অনাদি পুরুষকে? অনাদি পুরুষ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভগবত গীতায় শ্রীকৃষ্ণ নিজেই নিজেকে পরম পুরুষ বা অনাদি, যার কোনো শুরু নেই হিসেবে ঘোষণা করেছেন। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি? অপশন ক, শ্রীকৃষ্ণ। ঈশ্বরের মধ্যে কয়টি গুণ বিদ্যমান থাকায় তাকে ভগবান বলা হয়? ঈশ্বরের মধ্যে 6টি গুণ বিদ্যমান থাকায় তাকে কি? ভগবান বলা হয়। তাই এখানে সঠিক উত্তর 6। শ্রীবিষ্ণুর প্রথম অবতার হচ্ছে কি? মৎস্য। মৎস্য অবতার। শ্রীবিষ্ণু প্রথমে মৎস্য অবতার ধারণ করেছিলেন প্রলয়ের সময় পৃথিবীকে রক্ষা করতে এবং বেদের জ্ঞান বাঁচিয়ে রাখতে। ভগবান শ্রীবিষ্ণু মাছ বা মৎস্য রূপে আবির্ভূত হয়েছিলেন। তাই এখানে সঠিক উত্তর কি? অপশন গ, মৎস্য। ওমের পূর্ণরূপ কি? ওমের পূর্ণরূপ হচ্ছে স্বর, রস্যৌ এবং ম। ওম। অপশন ক সঠিক। এই 3টি অক্ষর দিয়ে সৃষ্টি বোঝায় স্বরয়, স্থিতি বোঝায় রস্যৌ এবং মতে বোঝায় প্রলয়। এটি বিশ্বের আদি ধ্বনি এবং ব্রহ্মের প্রতীক। ওম। তাই এখানে সঠিক উত্তর কি? অপশন ক, ওম। ঈশ্বর যখন জীবের দয়া করেন তখন তাকে কি বলে? যখন জীবের দয়া করেন তখন তাকে বলে কি? ভগবান। তখন তাকে বলে ভগবান। ঈশ্বর যখন জীবের দয়া করেন তখন তাকে বলা হচ্ছে কি? ভগবান। ঈশ্বর যখন নিরাকার থেকে সাকার হয়ে আমাদের ভক্তি গ্রহণ করেন এবং ঐশ্বর্য প্রদর্শন করেন, তখন আমরা তাকে কি? ভগবান সম্বোধন করি। তাই এখানে সঠিক উত্তর কি? অপশন গ, ভগবান। জগতের নিধান আধার আশ্রয় কে? নিধান আধার আশ্রয় হচ্ছেন ঈশ্বর। নিধান আধার আশ্রয় হচ্ছেন কি? ঈশ্বর। নিধান মানে কি? ভান্ডার বা আধার। পুরো ব্রহ্মাণ্ড যার উপর দাঁড়িয়ে আছে এবং ধ্বংসের পর যেখানে লীন হয়, তিনি কি? ঈশ্বর। তাই এখানে সঠিক উত্তর কি? অপশন গ, ঈশ্বর। সৌভাগ্য ও সৌন্দর্যের দেবীকে? সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী হচ্ছেন কি? দেবী লক্ষ্মী। দেবী লক্ষ্মী। হিন্দুদের বিশ্বাস মতে মা লক্ষ্মী শুধু ধনসম্পদ নয়, বরং শ্রী ও সৌন্দর্যেরও প্রতীক। তাই ঘরবাড়ি কি? পরিচ্ছন্ন রাখলে দেবী লক্ষ্মী কি? তুষ্ট হন। এখানে প্রশ্নের প্রসঙ্গে কি? দেবী লক্ষ্মী সঠিক। অপশন খ, লক্ষ্মী। শিশুরা সাধারণত কোন পূজার মাধ্যমে শিক্ষা জীবনে প্রবেশ করে? কোন পূজার মাধ্যমে? সরস্বতী পূজার মাধ্যমে। দেবী সরস্বতী পূজার মাধ্যমে শিক্ষা জীবনে প্রবেশ করে। দেবী সরস্বতী জ্ঞান, বিদ্যা ও ললিত কলার দেবী। তাই শিক্ষা শুরুর আগে কি? তার আশীর্বাদ নেওয়া হয়। তাই এখানে সঠিক উত্তর কি? দেবী সরস্বতী। ব্যবসা বাণিজ্যে সিদ্ধি লাভের জন্য কি পূজা করা হয়? ব্যবসা বাণিজ্যে সিদ্ধি লাভের জন্য কি? গণেশ পূজা করা হয়। গণেশ পূজা করা হয়। গণেশ হলেন সিদ্ধিদাতা। যে কোনো শুভ কাজের শুরুতে এবং ব্যবসায়িক বাধা দূর করতে কি? প্রথমে গণেশ পূজা করা হয়। তাই এখানে সঠিক উত্তর গণেশ। কোন পূজার দিন হাতে খড়ি দেওয়া হয়? কোন পূজার দিন? সরস্বতী পূজার দিন হাতে খড়ি দেওয়া হয়। সরস্বতী পূজার দিন হাতে খড়ি দেওয়া হয়। শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমীর দিন শিশুদের কি? স্লেট পেন্সিল দিয়ে প্রথম বর্ণমালা শেখানো হয়, যাকে কি? হাতে খড়ি বলা হয়। তাই এখানে সঠিক উত্তর কি? অপশন খ, মা সরস্বতী।
সফলতার দেবতাকে, সফলতার দেবতা হচ্ছেন গণেশ। সফলতার দেবতা হচ্ছে কি গণেশ। গণেশকে বিঘ্নহর্তা অর্থাৎ কি বাধা দূরকারী বলা হয়। কোনো কাজে সফল হতে বা বাধা দূর করা জরুরি, কোনো কাজে সফল হতে গেলে কি বাধা দূর করা জরুরি, তাই তিনি সফলতার দেবতা। তো এখানে সঠিক উত্তর কি অপশন খ গণেশ। সরস্বতী পূজার মাধ্যমে, সরস্বতী পূজার মাধ্যমে কি এখানে অপশনে কি আছে, বিদ্যা ও শিল্পকলায় পারদর্শী হওয়া যায়, সৌভাগ্য ও ধনসম্পদ লাভ হয়, আদর্শ সুন্দর সন্তান লাভ হয়, নাকি অন্যায় ও অশুভ ধ্বংস হয়। কোন অপশনটি সঠিক হবে? এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক বিদ্যা ও শিল্পকলায় পারদর্শী হওয়া যায়। দেবী সরস্বতী বীণা ও বই ধারণ করেন, যা জ্ঞান ও শিল্পের প্রতীক। তার আরাধনা করে মেধা ও সৃজনশীলতা বাড়ে। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক বিদ্যা ও শিল্পকলায় পারদর্শী হওয়া যায়। রুমা দেবী তার ছেলেকে প্রথম লেখাপড়া শুরু করানোর জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করে। রুমা দেবী কোন অনুষ্ঠানের আয়োজন করে? সেটা হবে হচ্ছে কি হাতে খড়ি। লেখাপড়া শুরুর কথা যেহেতু বলা হয়েছে, সেটি হবে হচ্ছে কি হাতে খড়ি। এটি সরস্বতী পূজার একটি বিশেষ ধর্মীয় পদ্ধতি এবং সামাজিক আচার, যা শিক্ষার হাতে খড়ি শুরুকে বোঝায়। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ হাতে খড়ি। সিদ্ধি দেবতাকে, সিদ্ধি দেবতা হচ্ছেন দেবতা গণেশ। সিদ্ধি দেবতা হচ্ছে কি দেবতা গণেশ। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক গণেশ। জীবাত্মাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না কি লাভ হলে? জীবাত্মাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না যদি তার কি মোক্ষ লাভ হয়, তার মোক্ষ লাভ হয়। হিন্দু ধর্মে জীবনের চূড়ান্ত লক্ষ্য হলো মোক্ষ। মোক্ষ লাভ করলে আত্মা পরমাত্মার সাথে মিশে যায় এবং জন্ম মৃত্যুর চক্র থেকে কি মুক্তি পায়। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ঘ মোক্ষ। উপাসনা কয় ধরনের? উপাসনা হচ্ছে কি উপাসনা দুই ধরনের। উপাসনা দুই ধরনের বা দুই প্রকার। প্রধানত সাকার উপাসনা, যেটাকে কি প্রতিমা রূপে পূজা করা হয়, এবং আরেকটা হচ্ছে কি নিরাকার উপাসনা, যেটা ধ্যান বা নিরাকার ব্রহ্মের সাধনা। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক দুই প্রকার, সাকার ও নিরাকার। তীর্থ তার বোন তনুকে জিজ্ঞাসা করলো, একজন প্রকৃত ধর্মপান ব্যক্তির হৃদয় কি লাভের জন্য উন্মুখ থাকে? প্রকৃত ধর্মপান ব্যক্তির হৃদয় কি লাভের জন্য উন্মুখ থাকে? এখানে সঠিক উত্তরটা হচ্ছে অপশন গ ঈশ্বরের অনুকম্পা। ঈশ্বরের অনুকম্পা। জাগতিক ধনসম্পদ বা স্বর্গ লাভের চেয়েও ভক্তের কাছে ঈশ্বরের ভালোবাসা বা কৃপা, যেটাকে অনুকম্পা বলা হয়, সেটাই কি সবচেয়ে বড়। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন গ ঈশ্বরের অনুকম্পা। নিরাকার উপাসনার একটি অংশ হলো, নিরাকার উপাসনার একটি অংশ হচ্ছে কি কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, নাকি রাজযোগ? কোন অপশনটি সঠিক? এখানে সঠিক উত্তরটা হচ্ছে অপশন ক কর্মযোগ। অপশন ক কর্মযোগ। ফলের আশা না করে ঈশ্বরকে অর্পণ করে কাজ করে যাওয়াই কি কর্মযোগ। এটি নিরাকার ব্রহ্ম লাভের একটি পথ। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক কর্মযোগ। মোক্ষ লাভ বলতে বোঝায়, মোক্ষ লাভ বলতে বোঝায় হচ্ছে কি ঈশ্বরের সান্নিধ্য লাভ। ঈশ্বরের সান্নিধ্য লাভ। এটি কেবল মুক্তি নয়, বরং চিরস্থায়ীভাবে ঈশ্বরের চরণে স্থান পাওয়া এবং বারবার পৃথিবীতে ফিরে না আসার বোঝায়। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ ঈশ্বরের সান্নিধ্য লাভ। সকল কর্মের ফলদাতা হলেন, সকল কর্মের ফলদাতা কে? ঈশ্বর। সকল কর্মের ফলদাতা ঈশ্বর। মানুষ কেবল কর্ম করতে পারে, কিন্তু সেই কর্মের উপযুক্ত ফল কি ঈশ্বরই প্রদান করে। তাই তিনি এখানে কি কর্ম ফলদাতা। তাই এখানে সঠিক উত্তর কি অপশন হ ঈশ্বর। যোগীর কাছে ঈশ্বর হলেন, যোগীর কাছে ঈশ্বর হলেন পরমাত্মা। যোগীর কাছে ঈশ্বর কি পরমাত্মা। যোগীরা ধ্যানের মাধ্যমে নিজের ভেতরে থাকা আত্মার সাথে বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতিকে একীভূত করেন, তাকেই কি পরমাত্মা বলা হয়। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন গ পরমাত্মা। আদি বলতে কি বোঝায়? আদি বলতে বোঝায় হচ্ছে কি জীব জগতের উৎপত্তি। জীব জগতের উৎপত্তি। যে কোনো কিছু শুরু বা সৃষ্টিকে কি বলা হয় আদি। ঈশ্বর হলেন জগতের আদি কারণ। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক জীব জগতের উৎপত্তি। অহমাত্মা গুড়াকে সর্বভূতা স্বয়স্থিত, এটি গীতার কোন অধ্যায়ের শ্লোক? এটি গীতার হচ্ছে কি দশম অধ্যায়ের একটি শ্লোক। দশম অধ্যায়ের একটি শ্লোক। এটি গীতার দশম অধ্যায়, অর্থাৎ কি বিভূতি যোগ এর 20 নম্বর শ্লোক। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে তিনি সমস্ত প্রাণীর হৃদয়ে আত্মা হিসেবে আছেন। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ঘ দশম অধ্যায়। বৃক্ষের মধ্যে প্রাণ রূপে কে বিরাজিত? বৃক্ষের মধ্যে প্রাণ রূপে বিরাজিত হচ্ছে কে? ঈশ্বর। ঈশ্বর। সর্বভূতে ঈশ্বর বিদ্যমান, এই দর্শন অনুযায়ী বৃক্ষ বা জড় চেতনা সবকিছুর মধ্যে কি ঈশ্বরের শক্তি বা ঈশ্বর প্রাণ রূপে আছেন। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ ঈশ্বর। জীব সেবা বলতে কি বোঝায়? জীব সেবা বলতে বোঝায় হচ্ছে জীবের পরিচর্যা করা। জীবের পরিচর্যা করা।
জীবের সেবা বা পশু পাখির যত্ন নেওয়াই হলো কি জীব সেবা। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবে ঈশ্বর। অর্থাৎ জীবের যে সেবা করবে সে কি প্রকৃতপক্ষে ঈশ্বরেরই সেবা করছে। তাই এখানে প্রশ্নের প্রসঙ্গে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ঘ, জীবের পরিচর্যা করা। শ্রেয়া প্রতিদিন সকালে কবুতরকে খেতে দেয়, অপরদিকে প্রবীর প্রতিদিন তার ছাদ বাগানে গাছ পরিচর্যা করে জল দেয়। শ্রেয়ার কাজটিকে কি বলা হয়? শ্রেয়া কি করে? কবুতরকে প্রতিদিন খেতে দেয়। এটা কি? এটা একটা জীব সেবা। এটা একটা কি? জীব সেবা। জীবের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব কল্পনা করে তাদের যত্ন নেওয়া বা তাদের সেবা করা কি সরাসরি আধ্যাত্মিক সেবার অন্তর্ভুক্ত বা জীব সেবার অন্তর্ভুক্ত। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ, জীব সেবা। তো এই ছিল হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা অধ্যায় 1 ষষ্ঠা ও সৃষ্টি থেকে ওয়ান শট এমসিকিউ গুলো। সকল এমসিকিউ এখানে পড়িয়ে দেওয়া হয়েছে। আশা করি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে। পরবর্তী অধ্যায়গুলো আসছে। ধন্যবাদ।